খুব চিলে আছে। সৌরভ কিছুদিন পর বিয়ে করবে, সবাই তার জন্য ভালো একটি পাত্রী দেখেন, সুন্দরী সুদর্শন। ও পাত্রী রেডি নাকি অলরেডি? এই জায়গার ঠিকানা হইলো আপনার বাগুনতে তুইতলা, বাগুনতে তুইতলা মামার বাড়ি পিকনিক স্পট। এই যে আমার বন্ধুরা দোলনায় দুলছে, সিঙ্গার রাজীব। এই যে আমাদের বাইকগুলো, আমরা 2টা বাইক দিয়ে 5 জন বন্ধু আসছি আজকে ঘুরতে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে সুন্দর একটি রিসোর্টে চলে আসলাম। জায়গাটার নাম যদিও আমার এখন সঠিক মনে নেই, বাট এই রিসোর্টটার নাম হচ্ছে মামাবাড়ির পিকনিক স্পট। এই জায়গাটা চৌসুন্দর ব্রিজ থেকে কিছুটা সামনে। তো আমার এই ব্লগে আজকে আমার সাথে আমার কিছু বন্ধুও আসছে, চলেন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেই। কন্টেন্ট ক্রিয়েটর আমার বন্ধু অর্ণব মুন্না। এই যে আমার 2 বন্ধু সৌরভ এবং রাজীব, খুব চিলে আছে। সৌরভ কিছুদিন পর বিয়ে করবে, সবাই তার জন্য ভালো একটি পাত্রী দেখেন, সুন্দরী সুদর্শন। ও পাত্রী রেডি নাকি অলরেডি? আর এই যে আমার বন্ধু পারভেজ, তার জীবনে এখনো বিয়ে শাদী নাই। কোনো প্ল্যান ছাড়া হঠাৎই যখন বন্ধু বান্ধব ঘুরতে চলে আসি, আসলে ভালোই লাগে সময়গুলো। কারণ বড় হওয়ার পরে এখন আর সবাই একসাথে চাইলেও হয়ে ওঠে না। এভাবে মাঝে মধ্যে যদি একসাথে ঘুরতে বাইর হই তাহলেই আসা সম্ভব হয়। একদম গ্রামীণ একটা পরিবেশ, চরম নিরিবিলি জায়গা। এই জায়গাতে ডে নাইট সবভাবেই থাকা যায়। আপনারা দিনে এসে ঘুরে চলে যেতে পারবেন, আবার যারা চান যে রাত্রে এখানে থাকবেন চাইলে সেটাও করতে পারবেন। একটি অসাধারণ খরগোশ দেখতে পেলাম, দেখে খুবই ভালো লাগছে, খুবই কিউট। আর এই সাইডে হচ্ছে কবুতর পালন করে। অসাধারণ কিছু কবুতর দেখতে পেলাম। কবুতর আমার খুবই পছন্দের, তাদের ডাক শুনে আরও বেশি ভালো লাগছে। আশেপাশের পরিবেশ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। গ্রামীণ একটা পরিবেশ, যারা শহরের কোলাহল ছেড়ে এসে রিল্যাক্সে থাকতে চান তারা চাইলেই থাকতে পারেন। এই যে এই রুমগুলোতে রাত্রে করে থাকা যায়, খুবই সুন্দর লাগে পরিবেশটা। এই পিকনিক স্পটটার ভিতরে নানা ফলমূলের গাছ রয়েছে। এটা কি ফল আমার জানা নেই, যদি কেউ নাম জেনে থাকেন কমেন্ট করে জানান। গ্রামের একদম মাটির বাড়ি, যেটা আজকালকার যুগে এখন প্রায় দেখাই যায় না। খুবই দারুণ। চলেন আমরা রিসোর্টের একটু সামনে ঘুরি। বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রয়েছে, আর এইদিকে বসার জন্য জায়গা আছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে একটু বসে জিরিয়ে নিতে পারবেন। বন্ধু বান্ধবের সাথে কাটানো এই সময়গুলো কোনো একদিন স্মৃতি হয়ে থাকবে, তাই যতটা সম্ভব বন্ধুদের সাথে স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি। আসলে এই ধরনের পরিবেশ আমার কাছে সব সময় ভালো লাগে, গ্রামীণ পরিবেশে থাকতে। এই যে আমার বন্ধুরা দোলনায় দুলছে, সিঙ্গার রাজীব। এই যে আমাদের বাইকগুলো, আমরা 2টা বাইক দিয়ে 5 জন বন্ধু আসছি আজকে ঘুরতে। মানে এইরকম পরিবেশ আসলে আপনার মন ভালো হতে বাধ্য হবে, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এখানে আসলে। আপনারা চাইলে এই জায়গাটা পিকনিকের জন্য সারা দিনের জন্য ভাড়া নিতে পারবেন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো কোম্পানি থেকে আপনারা চাইলে এখানে পিকনিকে আসতে পারবেন সবাই একসাথে। আসলে ভাই জীবন তো এটাই, হুটহাট করে কোথাও ঘুরতে বের হয়ে যান কোনো প্ল্যানিং ছাড়া, দেখবেন লাইফটা খুবই ভালো লাগবে। অনেকে হয়তো অনেক হতাশায় ভোগেন, ডিপ্রেশনে থাকেন। আসলে ভাই লাইফে এত হতাশায় ভোগার কোনো কিছুই নাই। লাইফটা অনেক ছোট, তো এই ছোট লাইফটাকে জীবনে এনজয় করতে হবে। পিকনিক স্পটটাতে অনেক ঘোরাঘুরি করলাম, এবার যাওয়ার পালা। এই যে আমার বন্ধু মুন্না, দক্ষ বাইক রাইডার, যার পিছনে বসতে আমার কোনো ভয় করে না। অস্থির রাস্তাটা আসলেই দারুণ। ভিতরে কিছু অসাধারণ রাজহাঁস দেখতে পেলাম। এই জায়গার ঠিকানা কেমনে কি? এই জায়গার ঠিকানা হইলো আপনার বাগুনতে তুইতলা, বাগুনতে তুইতলা, মামার বাড়ি পিকনিক স্পট। আমার বন্ধু ডগি। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে।